3 নম্বর কত কটা থাকতেছে 18টা। তার মানে এইখানে যদি আমরা মেসেজ করে ইয়ে করি তাহলে কি হবে 3s2 3p6 আর 3d10, হ্যাঁ না? একইভাবে যদি আমরা পরেরটা যাই তাহলে 32টা, 32টাকে আবার বিন্যাস করো, তাহলে 4s2 4p6 4d10, আরটা কি হয় 4f, কটা বাকি থাকে দেখো? এটা কটা হয়েছে 18টা 14টা। কিন্তু এমন কোনো এখন পর্যন্ত মানে মৌল আবিষ্কার হয় নাই যার ইলেকট্রন বিন্যাস 50 পর্যন্ত যায় আর কি, হয় নাই কিন্তু ওটা। আর আমরা এফ এর পরে কি আরো কিছু শিখি নাই। তা আমরা দেখা গেছে যদি ন্যাচারালি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তা আমরা যেমন এইখান থেকে এই পাশে আসছি, ঠিক এই পাশে গুলো কি হবে আবার উল্টো দিকে চলে যাবে। তার মানে এর পরেরটা যখন আসবে হয়তোবা কোনো কোনো মৌলের ক্ষেত্রে সেটা 32টা পর্যন্ত আসতে পারে। এরপর যেটা আসবে 50টা কখনো আসবে না, কিন্তু হয়তোবা দেখা গেছে আবার 32টাও আসতে পারে। যখন 32টা আসলে কি হবে ওই বিন্যাসটাই আবার চলে আসবে, এইটাই। আর এরপরে যদি আবার যাও তাহলে দেখা যাবে 18টা আসছে, 18টা আসলে কি হবে 18 বিন্যাস চলে যাবে। তারপর যদি আবার নিচে আসে তাহলে দেখা যাবে 8টা আসছে, 8এর বিন্যাস চলে যাবে। দুইটা থাকলে দুই বিন্যাস। তার মানে আমরা যেভাবে শুরু থেকে সেটার দিকে আসলাম সেম ভাবে আবার কি করবো উল্টো পাশ চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই জায়গাটা কিন্তু হচ্ছে মেন, এই জায়গাটা কি আমার কথা বুঝতেছো? এই জায়গাটা কিন্তু মেন। আমরা এই যে বিন্যাসটা করলাম, এই বিন্যাস ইলেকট্রন কোন স্তরে কটা করে থাকে তার উপর ভিত্তি করে এই কাজটা করলাম। এখন তোমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে খেয়াল করো একটু, পৃষ্ঠে কত 88 পৃষ্ঠায়, তাই না? এই যে ছকটা সাজানো আছে, এই ছকটার হিসাবটা একটু বুঝে দিই তোমাদেরকে। এইখানে কিন্তু জিনিসটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। এইখানে আমি কিন্তু স্পষ্ট বলছি যে যেমন 2টার বেলা এইটা হলো, 8টার বেলা এইটা হলো, 18টার বেলা এইটা হলো, 32টার বেলা এইটা হলো। আর যখন আমরা পরের স্তরে যাব তখন কিন্তু 50টা নিয়ম অনুযায়ী বসার কথা, 50টা কিন্তু হবে না। তাহলে আমি কি বললাম যে হয়তোবা যদি এমন হইতে পারে যে আবার সেম 32টা আসবে। যদি 32টা আসে তখন কি হবে, এই বিন্যাসটা আসবে না, আবার এই বিন্যাসটা আসবে। তাহলে ওই বিন্যাসটা আমি দেই, কিন্তু 4 তো লেখা যাবে না, এটা কয় নম্বর কক্ষপথ 5। তার মানে এখানে হবে 5s2 5p6 5d10 5f14, ক্লিয়ার? তাহলে এরপর যখন 18 যাবে তাহলে 18 বিন্যাসটা আসবে, কিন্তু এটা কক্ষপথ কত 6। তার মানে এখানে হবে 6s2 6p6 6d10। এরপর যদি আবার তাহলে এটা যাবে, যেহেতু এটা কত 1 2 3 4 5 6, এটা 7 নম্বর, তাহলে এখানে 7 হবে, তাহলে 7s2 7p6। আর এরপর যদি আবার যাই উল্টি তাহলে পুনরায় ওইটা আসবে, ক্লিয়ার? তার মানে কি আসতেছে এখানে 8s2। ফাইনালি আমাদের কাঠামোটা কিন্তু এরকম হবে।